ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি বুলবুল আহমেদ, সহকারী শিক্ষক, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় এর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আমরা সাধারণ গণিতের সমান্তর ধারার সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, আমরা বোর্ডে একটা অঙ্ক লিখেছি, একটা ধারার অঙ্ক লিখেছি, এবং এই ধারাটা সমান্তর ধারা কিনা এটা সম্পর্কে তো পূর্বের ক্লাসে তোমরা জেনেছো যে কোনো পদ থেকে তার পূর্বের পদের বিয়োগফলের মান যদি প্রত্যেকটা এরকম যদি মানগুলো যদি সমান হয় তাহলে সেটাই হলো সমান্তর ধারা। দেখো, এখানে a ইকুয়াল টু আছে প্রথম পদ হলো 29, সাধারণ অন্তর d ইকুয়াল টু 25 মাইনাস 29 ইকুয়াল টু হচ্ছে -4 হবে। সাধারণ অন্তর আছে -4। দেখো, 21 থেকে যদি আমরা এই 25 বিয়োগ করি তাও কিন্তু আমরা -4 পাবো। তাহলে আমরা বলতে পারি একটা সমান্তর ধারা। তাহলে আমরা পূর্বের ক্লাসে এই বিষয়ে আলোচনা করছিলাম যে সমান্তর ধারার এনতম পদের সূত্র। মনে করি সমান্তর ধারার এনতম পদ এর মান আছে, সর্বশেষ মান হলো কত? -23, এনতম পদ। তাহলে এনতম পদের সূত্র হলো কি? a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু হলো -23। এটা হলো সমান্তর ধারার এনতম পদের সূত্র, a প্লাস n-1 ইন্টু d। এখন আমরা এর মান বসাবো, d এর মান বসাবো। তাহলে দেখো, এর মান হলো 29, n-1 ইন্টু d এর মান হলো -4 ইকুয়াল টু হলো -23। তাহলে কি হবে? 29 প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিই, -4 এর সাথে 4 ইন্টু n-1 ইকুয়াল টু হলো -23। নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা জাস্ট মানগুলো বসিয়ে n এর মান বের করব। তাহলে 29 -4n প্লাস 4 ইকুয়াল টু আছে -23, বা -4n ইকুয়াল টু 4n প্লাস 29 আর 4 33 ইকুয়াল টু -23। দেখো, তারপরে কি হবে? তারপরে দেখো, -4n ইকুয়াল টু -23 -33, বা -4n ইকুয়াল টু 56। তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা যদি গুণ করি তাহলে এই মাইনাস এবং এই মাইনাস দুইটা অমিট হয়ে যাবে, দুইটা বাদ হয়ে যাবে। তাহলে 4n ইকুয়াল টু 56। তাহলে n ইকুয়াল টু কত হবে? বা n ইকুয়াল টু 56/4। n এর মান হলো 14। এখন প্রশ্ন বলছে যে যে ধারাটা আছে এই ধারাটার মান টোটাল কত হবে। তাহলে আমরা n এর মান বের করছি। আমরা সমান্তর ধারার n-তম পদের সমষ্টি একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা খেয়াল করো। আবার
সমান্তর ধারার n তম পদের সমষ্টি। সূত্র হলো Sn ইকুয়াল টু সাম, S মানে হলো সামেশন মানে সমষ্টি, n হচ্ছে নাম্বার, n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। ঠিক আছে, তাহলে আমরা n তম পদের সমষ্টি সূত্র শিখলাম এটা। এখন আমরা n এর জায়গায় বসাবো কি 14 তম পদের সমষ্টি। আমরা এখানে লিখবো অর্থাৎ ধারার 14 তম পদের সমষ্টি, n এর জায়গায় 14 বসালাম। তাহলে এখানে বসাবো n এর জায়গায় 14 ভাগ 2 এর মান পেয়েছিলাম আমরা কত, মুছে ফেলেছি এটা, এর মান আছে 29 প্লাস 14 মাইনাস 1 ইন্টু ডি এর মান পেয়েছিলাম আমরা সম্ভবত -4। এখানে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্কটা করা যাবে না। তাহলে এখানে কাটাকাটি করলে হবে 7 গুণ 14, তাহলে 7, দেখো 29 দূরে কত হয় 58, তারপরে 14 থেকে 1 বিয়োগ করলে হবে 13, 4, তাহলে 4 13 আছে 52, তাহলে 7 গুণন 6 ইকুয়াল টু 42। তোমরা বুঝতে পেরেছো যে এখানে টোটাল মান হবে কত, 42 হবে। এবার একটা অঙ্ক দেখো, সবাই খেয়াল করো। তোমাদের অনুশীলনী 13.1 14 নম্বর অঙ্কটা দেখো সবাই। একটি সমান্তর ধারার 16তম পদ হলো -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? আমরা কিন্তু প্রথম এই সমান্তর ধারা করার সময় সমান্তর ধারার n-তম পদের সূত্র যেটা আছে সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। n-তম পদের সূত্র হলো কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা এখানে লিখবো যে, মনে করি সমান্তর ধারার প্রথম পদে, যেহেতু আমরা কোনো কিছু অজানা রাশি, এখানে প্রথম পদ হলো a, সাধারণ অন্তর d, এখন তাহলে আমরা n-তম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 16তম পদের সূত্র কি হবে, অতএব ধারার 16তম পদ সূত্র হবে কি, a প্লাস n এর জায়গায় হবে 16 মাইনাস 1 ইন্টু d, a প্লাস 15d। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এর মান হলো a প্লাস 15d ইকুয়াল টু, এর মান হলো আছে -20। এটা আমাদের দেওয়া আছে, 16তম পদের মানই হলো -20। এখন আমরা এর আগের অঙ্কটা আমরা করলাম কিন্তু n সংখ্যক পদের সমষ্টির সূত্র একটা শিখছিলাম, সামেশন n ইকুয়াল টু n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আবার আমরা লিখবো এটা, আবার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d।
তাহলে আমরা এখানে করব কি 31টি পদের সমষ্টি বের করব। তাহলে সুতরাং 31টি পদের 21 সংখ্যক পদের সমষ্টি কি হবে? এখানে n এর মান হবে 31 ভাগ 2, এই জায়গায় আমরা 2a প্লাস 31 মাইনাস 1 ইন্টু d। তাহলে দেখো খেয়াল করে 31 ভাগ 2, 2a প্লাস এখানে কত হবে? 30d। এখন দেখো সবাই খেয়াল করো, 31 ভাগ 2, এর ভিতর থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন নিই তাহলে কত হবে? a প্লাস 15d। তাহলে 2 কেটে দিতে পারি। 31 আমরা a প্লাস 15d এর মান পেয়েছিলাম -20, এই মানটা আমরা এখানে বসিয়ে দিই -20। তাহলে কত হয় দেখো, 2 -620। তাহলে তোমরা, আমার মনে হয় যে আজকের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি দিয়ে একটা অঙ্ক করছি, আর সাধারণ সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d দিয়ে একটা অঙ্ক করলাম, আর s এর ইকুয়াল টু n ভাগ 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আশা করি সামনের দিন তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।